এই দুটি বর্ণ নিশ্চয়ই আমাদের খুব পরিচিত। এই দুটি বর্ণ বাংলা বর্ণমালার গুরুত্বপূর্ণ দুটি বর্ণ। কখনো স্বাধীনভাবে আবার কখনো যুক্তাক্ষর রূপে এই দুটি বর্ণ দ্বারা আমরা শব্দ গঠন করি। আজকে আমরা আলোচনা করব এই দুটি বর্ণ দিয়ে তৈরি হওয়া কিছু যুক্তাক্ষর ও শব্দ নিয়ে। তার সঙ্গে সঙ্গে এই বর্ণগুলি দিয়ে গঠিত শব্দের প্রতিবর্ণীকরণ নিয়ে, অর্থাৎ ইংরেজি রূপান্তর নিয়ে। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনাটি শুরু করা যাক। ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন এবং কমেন্ট করে জানাবেন। বাংলা বর্ণমালায় এই দুটি বর্ণের অবস্থান কোথায়? আমরা যদি বর্ণমালার দিকে তাকাই তাহলে দেখব ব্যঞ্জন বর্ণের যে তালিকা রয়েছে তার প্রথম 25টি স্পর্শবর্ণকে কয়েকটি বর্গে ভাগ করা হয়েছে। তাহলে এই বর্গগুলির মধ্যে ক বর্গ এবং চ বর্গের শেষতম বর্ণ হলো এই দুটি বর্ণ, যাদের আমরা বলি নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি। ক বর্গের শেষতম বর্ণ বা ধ্বনিটি হলো ওয়া। অনেক ক্ষেত্রে আমরা এটিকে উচ্চারণ করি ওয়া কিংবা ও হিসাবে। আধুনিক বাংলায় এটিকে উচ্চারণ করা হয় অং রূপে। যেমন র আর ওয়া বসিয়ে আমরা উচ্চারণ করি রং, কিন্তু আমরা বলি না র। এই বর্ণটি চ বর্গের অন্তর্গত শেষতম বর্ণ বা ধ্বনি। এর উচ্চারণ হয় ইয়। এই ইয় উচ্চারণে আমরা যে শব্দটি পাই সেটি হলো মিয়া। তবে এই বর্ণটি স্বাধীনভাবে কম ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি যুক্ত বর্ণ হিসেবেই ব্যবহৃত হয়। যেমন সঞ্জয় শব্দে ইয় যুক্ত বর্ণ হিসেবে বর্গীজের সঙ্গে মিলিত হয়েছে। একটা বিষয় নজর করতে হবে, এই বর্ণটি চ বর্গের কোনো বর্ণের আগে বা পরে বসে দন্তন্যর মতো উচ্চারিত হয়। যেমন পঞ্চ, এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই প যুক্ত ইয় যুক্ত চ যুক্ত অ, কিন্তু আমরা উচ্চারণ করছি পঞ্চ, অর্থাৎ এখানে দন্তন্য ধ্বনির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমরা বলছি না পঞ্চ। ও এবং ইয়র যুক্ত বর্ণরূপে ব্যবহার। ওয়া, ওয়ার সঙ্গে ক যুক্ত হয়ে যে যুক্তবর্ণটি তৈরি হয় তাতে শব্দ তৈরি হচ্ছে পঙ্কজ। ওয়ার সঙ্গে খ মিলিত হয়ে যে শব্দটি তৈরি হয় তা হলো শঙ্খ। ওয়ার সঙ্গে গ মিলিত হয়ে যে শব্দটি তৈরি হয় তা হলো মঙ্গল। আবার ওয়ার সঙ্গে ঘ যুক্ত হয়ে যে শব্দটি তৈরি হয় তা হলো সংঘ। এভাবে আমরা ওকে যুক্তবর্ণ রূপে ব্যবহার করে বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। এবার আমরা ইয়কে যুক্তবর্ণ হিসেবে ব্যবহার করার বেশ কিছু দৃষ্টান্ত আলোচনা করব। যেমন বর্গীজ যুক্ত ইয়, এক্ষেত্রে উচ্চারণটি হয় গ। শব্দ হবে জ্ঞান কিংবা বিজ্ঞান। ইয়র সঙ্গে বর্গীজ মিলিত হয়ে যে যুক্তবর্ণটি তৈরি হয় তা হলো এনজ। এই দুটি যুক্তবর্ণ অর্থাৎ বর্গীজ যুক্ত ইয় এবং ইয় যুক্ত বর্গীজ, এই দুটি যুক্তবর্ণের চেহারাগত বেশ কিছু বিভ্রান্তির তৈরি হয়। তো এটাকে আমাদের একটু ভালো করে নজর দিতেই হবে। তাহলে ইয় যুক্ত বর্গীজ হয়ে যে শব্দটি আমরা পাই তা হলো রঞ্জন। এরপর ইয় যুক্ত চ হয়ে যে যুক্তবর্ণটি পাওয়া যায় তার দ্বারা যে শব্দ গঠিত হয় তা হলো সঞ্চয়। সঞ্চয়। ইয় যুক্ত ছ হয়ে যে যুক্তবর্ণটি পাওয়া যায় তার দ্বারা যে শব্দ গঠিত হয় তা হলো বাঞ্ছা। বাঞ্ছা। ইয়র সঙ্গে ঝ যুক্ত হয়ে যে যুক্তবর্ণটি তৈরি হয় তার দ্বারা তৈরি হয় ঝঞ্ঝা শব্দটি। এইভাবে ইয়কে যুক্তবর্ণ হিসেবে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারি। ও এবং ইয় এই দুটি বর্ণকে ইংরেজিতে রূপান্তরের জন্য আমরা এন এই লেটারটি ব্যবহার করি। প্রথমে আমরা আলোচনা করব ওয়া। ও যুক্ত ক, শব্দ পাচ্ছি পঙ্কজ। এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো প যুক্ত অ যুক্ত ওয়া যুক্ত ক যুক্ত অ যুক্ত বর্গীয় জ। শব্দটির ইংরেজি প্রতিরূপ করার জন্য আমরা লিখব পি এ, ওয়ার জন্য লিখব এন, কে এ জে। এভাবে আমরা পাচ্ছি পঙ্কজ শব্দটির ইংরেজি প্রতিরূপ। ওয়ার সঙ্গে খ যুক্ত হয়ে যে যুক্তবর্ণটি পাচ্ছি তার দ্বারা যে শব্দটি আমরা তৈরি করছি সেটি হলো শঙ্খ।
শঙ্খ শব্দের বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো তালবস্য যুক্ত অ যুক্ত ও যুক্ত খ যুক্ত অ। এই বর্ণ বিশ্লেষণ অনুযায়ী শঙ্খ শব্দের ইংরেজি প্রতিরূপের জন্য আমরা ব্যবহার করব এসএইচ, এ, ওর জন্য এন, এরপর কেএইচ এবং এ। এভাবে শঙ্খ শব্দটির প্রতিবর্ণীকরণ করা যায়। ওর সঙ্গে গ যুক্ত হয়ে যে যুক্ত বর্ণটি তৈরি হচ্ছে তার দ্বারা আমরা যে শব্দটি তৈরি করছি সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গল শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো ম যুক্ত অ যুক্ত ও যুক্ত গ যুক্ত অ যুক্ত ল। এই বর্ণ বিশ্লেষণ অনুসারে মঙ্গল শব্দের প্রতিবর্ণীকরণের জন্য আমরা ব্যবহার করব এম, এ, এন, জি, এ, এল। ও এবং ঘ মিলিত হয়ে যে যুক্ত বর্ণটি তৈরি হয় তার দ্বারা আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে সংঘ। এই সংঘ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো দন্তস্ব যুক্ত অ যুক্ত ও যুক্ত ঘ যুক্ত অ। এই বর্ণ বিশ্লেষণ থেকে আমরা সংঘ শব্দের প্রতিবর্ণীকরণের জন্য ব্যবহার করব দন্তস্বর জন্য এস, অর জন্য এ, ওর জন্য এন, ঘর জন্য জিএইচ এবং অর জন্য এ। এইভাবে আমরা সংঘ শব্দের ইংরেজি প্রতিরূপটি তৈরি করতে পারব। ইয়র সঙ্গে চ যুক্ত হয়ে যে যুগ্ম বর্ণটি আমরা পাই তার থেকে আমরা যে শব্দটি আলোচনা করব সেটি হলো পঞ্চম। এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাব প যুক্ত অ যুক্ত ইয় যুক্ত চ যুক্ত অ যুক্ত ম। এই বর্ণ বিশ্লেষণ থেকে আমরা এই শব্দটির প্রতিবর্ণীকরণের জন্য ব্যবহার করব পয়ের জন্য পি, অয়ের জন্য এ, ইয়র জন্য এন, চয়ের জন্য সিএইচ, অয়ের জন্য এ এবং ময়ের জন্য এম। তাহলে এইভাবে আমরা পঞ্চম শব্দের প্রতিবর্ণীকরণ করতে পারি। ইয় এবং ছ যুক্ত হয়ে যে যুগ্ম বর্ণটি তৈরি হয় তার দ্বারা আমরা যে শব্দটি তৈরি করতে পারি তা হলো বাঞ্ছারাম। এই বাঞ্ছারাম শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাব ব যুক্ত আ যুক্ত ইয় যুক্ত ছ যুক্ত আ যুক্ত র যুক্ত আ যুক্ত ম। এই বর্ণ বিশ্লেষণ থেকে বাঞ্ছারাম শব্দটিকে ইংরেজিতে প্রতিবর্ণীকরণের জন্য আমরা ব্যবহার করব বয়ের জন্য বি, আ, এ, ইয় জন্য এন, ছয়ের জন্য সিএইচএইচ, আর জন্য এ, রয়ের জন্য আর, আর জন্য এ এবং ময়ের জন্য এম। ইয় এবং বর্গীজ মিলে যে যুক্ত বর্ণটি তৈরি হয় তার দ্বারা আমরা যে শব্দ গঠন করতে পারি তার একটি হলো অঞ্জলি। এই অঞ্জলি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো অ যুক্ত ইয় যুক্ত বর্গীয় জ যুক্ত অ যুক্ত ল যুক্ত হ্রস্বই। এই বর্ণ বিশ্লেষণ থেকে অঞ্জলি শব্দটির প্রতিবর্ণীকরণ করার জন্য আমরা ব্যবহার করব অয়ের জন্য এ, ইয়র জন্য এন, বর্গীজর জন্য জে, অয়ের জন্য এ, লয়ের জন্য এল এবং হ্রস্বইয়ের জন্য আই। এইভাবে আমরা অঞ্জলি শব্দটির প্রতিবর্ণীকরণ করতে পারি। বর্গীয় জর সঙ্গে ইয় যুক্ত হয়ে যে যুক্তবর্ণটি পাওয়া যায় তার উচ্চারণ হয় গ। এই যুক্তবর্ণ থেকে যে শব্দগুলি আমরা তৈরি করতে পারি তার একটি হলো বিজ্ঞান। এই বিজ্ঞান শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাব ব যুক্ত হ্রস্বই যুক্ত বর্গীয় জ যুক্ত ইয় যুক্ত আ যুক্ত দন্তন্য। এই বর্ণ বিশ্লেষণ থেকে বিজ্ঞান শব্দটির প্রতিবর্ণীকরণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি বয়ের জন্য বি, হ্রস্বইর জন্য আই, বর্গীয় জর জন্য জে, ইয়র জন্য এন, আর জন্য এ এবং দন্তন্যের জন্য এন। ইয় এবং ঝ যুক্ত হয়ে যে যুক্তবর্ণটি তৈরি হয় তার দ্বারা যে সকল শব্দ আমরা তৈরি করতে পারি তার মধ্যে একটি হলো ঝঞ্ঝাট। এই ঝঞ্ঝাট শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাব ঝ যুক্ত অ যুক্ত ইয় যুক্ত ঝ যুক্ত আ যুক্ত ট। এই বর্ণ বিশ্লেষণ থেকে ঝঞ্ঝাট শব্দটির প্রতিবর্ণীকরণ করার জন্য আমরা ব্যবহার করব ঝয়ের জন্য জে এইচ, অয়ের জন্য আ, ইয়র জন্য এন, ঝয়ের জন্য জে এইচ, আর জন্য এ এবং টয়ের জন্য টি। এইভাবে আমরা ঝঞ্ঝাট শব্দটির প্রতিবর্ণীকরণ করতে পারি। থ্যাংক ইউ।